আমার উপর রুষ্ট হয়েছে পুত্র, আমার কাছে আসছো না কেন? মারুতি, কোথায় তুমি? তোমার কিছু হয়নি তো পুত্র? তোমার মা তোমার কাছে আসছে। দাঁড়াও অঞ্জনা, ওইদিকে গেলে তুমি বিপদে পড়তে পারো, সামনে রাস্তা নেই। এইসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিশ্চয়ই মারুতি কোনো বিপদে আছে। মারুতি, মারুতি, তুমি ওখানে কিভাবে যাবে? দুর্গম রাস্তার পাহাড় আছে ওখানে। যতই দুর্গম রাস্তা আর পাহাড় থাকুক, আমি আমার পুত্রের কাছে অবশ্যই যাব। যেতে দিন আমায়, আমার পুত্র আছে ওখানে। যদি মারুতি ওখানে থাকে তাহলে আমি যাব ওখানে সৈনিকদের সঙ্গে। তুমি যেও না। ছাড়ুন আমায়। আপনি ওইদিকে যাবেন না দেবী অঞ্জনা। পবনদেব, আপনিও ওখানে আমায় যাওয়ার থেকে বাধা দিচ্ছেন? কি হয়েছে আমার পুত্র মারুতির? ও যাতে সুস্থ থাকে সে দায়িত্ব তো আপনি নিয়েছিলেন, তাহলে ও ওখানে কি করছে? আমি ওকে উড়তে নয়, পড়তে দেখেছি। সত্যি বলছি পবনদেব, যদি মারুতি সুস্থই থাকে তাহলে ডাকুন ওকে এখানে আমার সম্মুখে। নাকি এটা আপনার কোনো নতুন খেলা, নতুন প্রশিক্ষণ দিচ্ছেন ওকে আপনি? কি করে বলবো আমি, কি বলবো যে মারুতি? না না, কি ভাবছেন আপনি পবনদেব? ডাকুন ওকে, নাকি আমি ওকে ডাকবো? মারুতি! 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 উত্তর দিচ্ছে না কেন আমার পুত্র? আপনার এই চুপ করে থাকা কোনো অমঙ্গলের সংকেত দিচ্ছে। বলুন না, কি হয়েছে আমার পুত্রের? ও ওখানে কি করে গেল? কি হয়েছে ওর? এমন কি অনর্থ ঘটেছে আমার পুত্রের সাথে যে আপনি আমার মুখোমুখি হতে পারছেন না? কিছু তো বলুন, উত্তর দিন পবনদেব। এক অসহায় মায়ের কাছে তার সন্তানের কথা গোপন করবেন না, বলুন। বলুন পবনদেব, আপনাকে বলতেই হবে। বলুন পবনদেব, কোথায় আমার পুত্র? উত্তর দিন আমায়।
না দেবী অঞ্জনা। আপনার পুত্র আসবেই, আমি ওকে সুস্থভাবে আপনার সম্মুখে নিয়ে আসব। ধৈর্য ধরুন। ধৈর্য ধৈর্য কি করে ধরবো আমি? কতক্ষণ ধৈর্য ধরবো? আমি নিজের চোখে আমার পুত্রকে আকাশ থেকে পড়তে দেখেছি। আপনি আমার পুত্রকে এখানে নিয়ে আসুন। আমি যে ওকে না দেখে আর থাকতে পারছি না। আমি আর প্রতীক্ষা করতে পারছি না। নিয়ে আসুন আমার মারুতিকে। এই কমল পুষ্পটিকে আপনি আপনার কাছে রাখুন দেবী। আমি আপনার পুত্রকে সুস্থভাবে আপনার কাছে নিয়ে আসব। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি দেবী যে আমি বায়ুদেব এই পুষ্পটা শুকিয়ে যাবার পূর্বে আপনার পুত্র মারুতিকে সুস্থভাবে আপনার সম্মুখে নিয়ে আসব। এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা। বায়ুদেব, এই বায়ুদেব কি করছেন? কোন অধিকারে উনি এই বালকের মাকে অঙ্গীকার করছেন যে ওই বালককে সশরীরে সুস্থভাবে ফিরিয়ে আনবেন? ও আমার কাজে হস্তক্ষেপ করছিল, এটা অনুচিত। অনুচিত কার্য তো আপনি করছেন দেবরাজ ইন্দ্র। প্রণাম দেবগুরু বৃহস্পতি। এক অবোধ বালকের উপর বজ্রের মতন প্রাণঘাতী অস্ত্র দিয়ে আঘাত করেছেন আপনি। আপনার হাত একবারও কাঁপলো না এরকম করার জন্য? ওকে অবোধ বলবেন না দেবগুরু বৃহস্পতি। ও আমার কাছে ক্ষমা চাইলে আমি কখনো এমন করতাম না, কিন্তু ও অত্যন্ত উদ্ধত এক বালক। আমি যা কিছু করেছি তা ন্যায়সঙ্গত। সৃষ্টির বিধান আর নিয়ম অনুসারে আমি ন্যায় করেছি। ন্যায়? আপনার কাছে ন্যায়ের মানে যদি এটাই হয়, তাহলে আপনার ন্যায়ের ভাষার একটু পরিবর্তন হওয়া দরকার। ন্যায় অন্যায়ের জ্ঞান আমার আছে দেবগুরু বৃহস্পতি। আমি দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র। সমস্ত সৃষ্টি আর প্রকৃতিকে নিয়ম অনুসারে, বিধান অনুসারে চালনা করার দায়িত্ব একমাত্র আমারই। ওই বালক ঘোরতর অপরাধ করেছিল। ইন্দ্রদেব, যে অপরাধ করেছে তার অপরাধ করার কারণ ছিল কি ছিল না, আর যে অপরাধ করেছে তার বয়স কত, এসব কথা মাথায় রেখে ন্যায়কর্তাকে দণ্ড দিতে হবে। একজন বালক যতই অপরাধ করুক না কেন, এই সংসারের কোনো বিধানেই এক অবোধ শিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো রেওয়াজ নেই। আর যদি কেউ এমনটা করে থাকে, তাহলে সে নিজেই অপরাধী, এটা গণ্য করা হবে। দেবগুরু বৃহস্পতি, আপনার যদি মনে হয় যে আমি অন্যায় করেছি, তাহলে আমি এখনই এই মুহূর্তে আপনাকে দেব সংহিতা দেখিয়ে দিচ্ছি, যেখানে কোথাও কখনো বালকদের কোনো রকম উল্লেখ নেই। প্রকৃতির কাজে যারা হস্তক্ষেপ করে তাদের দণ্ড পাওয়াই উচিত। সেটা প্রকৃতি কখনো নিজেই দেয় অথবা আমার মতো দেবতা দেয়।
এটাই ন্যায় ব্যবস্থা দেব সংহিতায় আছে। দেব ছাত্রী, যাও গিয়ে দেব সংহিতা নিয়ে এসো আর দেখাও দেবগুরু বৃহস্পতিকে, যেটা উনি নিজেই ব্রহ্মদেবের সঙ্গে তৈরি করেছেন। যথাজ্ঞা। এখনই প্রমাণিত হবে আমি যা বলছি সেটা সত্য, নাকি দেবগুরু যা বলছেন তা সত্য। দেব সংহিতা নিয়মাবলীর একটু একটু জ্ঞান আমার আছে, কিন্তু এরকম একজন অবোধ শিশু যে দেব কার্য সিদ্ধ হওয়ার জন্য জন্মেছে, তাকে শেষ করে আপনি স্বয়ং দেব কার্য সম্পূর্ণ করার রাস্তাকে আপনি বাধা উৎপন্ন করেছেন। দেবতাদের কাজের চিন্তা আপনাকে করতে হবে না দেবগুরু, সময় মতো সব কাজই সুসম্পন্ন হবে। থামুন, থামুন, থামুন। আমি যতটা বোঝাতে চাইছিলাম আপনাকে, ততটাই আমি বুঝিয়ে দিয়েছি। তবুও আপনি নিজেকে সঠিকভাবে ভেবে নিয়েছেন দেবরাজ ইন্দ্র। এই আমি দেবগুরু বৃহস্পতির কথা যদি আপনার অসত্য বলে মনে হয়, তাহলে আমাকে এই দেবগুরু পদটাকে ত্যাগ করাই উচিত। দেবগুরু তো রুষ্ট হয়ে চলে গেলেন। দেবগুরু নিজের পদ ত্যাগ করেছেন। এসব কি হচ্ছে স্বামী? দেবতাদের রাজা হয়েও ইন্দ্রদেব এমন একটা কাজ করলেন আর সেটা সঠিক বলে মনে করলেন। এটা দেবতাদের রাজা হবার অহংকার প্রিয়ে, যা দেবরাজ ইন্দ্রকেও দৃষ্টিহীন করে দিয়েছিল, যার জন্য তিনি না মারুতির অবোধ সারল্য দেখতে পেলেন আর না দেখতে পেলেন এক মায়ের নিজের পুত্রের জন্য বেদনা। ইন্দ্রদেবের অজ্ঞানতার পরাকাষ্ঠা এটা, কিন্তু দেবী অঞ্জনার মমতার পরাকাষ্ঠাও এই ঘটনায় উপস্থিত। অঞ্জনা যে কোনো পরিস্থিতিতে নিজের পুত্রের কাছে পৌঁছতে চাইছিলেন। ওনার মমতা পবনদেবকেও প্রতিজ্ঞাবদ্ধ করেছিল যে তিনি অঞ্জনার পুত্রকে সুরক্ষিত ফিরিয়ে আনবেন। ওদিকে পবনদেবের প্রতিশ্রুতিরও পরাকাষ্ঠা রয়েছে, যদি তিনি মারুতিকে সুরক্ষিত ফেরাতে না পারেন, তাহলে দেবতাদের কি বলবেন? এই তিনটে পরাকাষ্ঠা মারুতির জীবনকে একটা নতুন উচ্চতা দিতে চলেছিল। আমি আপনাকে বলেছিলাম মারুতিকে ওরা শেখাবেন না, অবোধ ভালো। আপনি শুধু আমার পুত্রকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার কাছে। আমি সমস্ত গ্রহ নক্ষত্র আর দেবতাকে সাক্ষী রেখে আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি নিজেকে সমাপ্ত করেও আপনার পুত্র মারুতিকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসব। এটা আমার অটল প্রতিজ্ঞা।
মারুতি পুত্র, এই বিপর্যয়ের কোনো আশঙ্কা আমার ছিল না। আমি যা কিছু করতে পারি অবশ্যই করব তোমার জন্য। প্রভু, বায়ুদেব বুঝতে পারছিলেন না যে তিনি কোথায় যাবেন। ক্রোধ, ক্ষোভ আর অপার দুঃখ এগুলো অন্তরের সেই স্থিতি যার জন্য বিবেকও কার্য করা বন্ধ করে দেয়। সেটাই পবন দেবের সাথেও হচ্ছিল। মারুতিকে তিনি পুত্রের মতো ভালোবাসতেন, সেই জন্য অপার দুঃখের সাগরে ডুবে গিয়েছিলেন। কিন্তু এটাও শাশ্বত সত্য প্রিয়ে যে বিপর্যয় আর দুঃখের সময়ে মাতা পিতা বা ভাই বন্ধুরাই কাজে আসেন। সবার অন্তিম আশা স্বজনের কাছেই থাকে। সেই জন্য কখনো মাতা পিতা বা ভাই বন্ধুদের সাথে মতভেদ বা মনোমালিন্য রাখা উচিত নয়। সব শেষে ওনারাই কাজে আসেন। পবনদেবের যদি কেউ থেকে থাকে সংসারে, তাহলে সেটা ত্রিদেবী ছিলেন। সেই জন্য তাঁর শরণাপন্ন হলেন। হে জগৎ পালক শ্রীহরি বিষ্ণুদেব, হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হে দেবাদিদেব মহাদেব, এখন আপনাদের সম্মুখে এই অবোধ মারুতি। আপনাদের ত্রিদেবের কাছে সংসারের কোনো কিছুই তো গোপন নয়। একটা অবোধ বালক যে তার মাতা নেত্রে অশ্রু দেখে তার দুঃখ দূর করতে সূর্যলোকে পৌঁছে যায়। মারুতি তো অবোধের ন্যায় সূর্যকে গ্রাস করেছিল, কিন্তু ইন্দ্রদেব তো বালক নন যে তার এতটুকু জ্ঞান নেই যে একটা বালককে কতটুকু দণ্ড দেওয়া যায়। হে ত্রিদেব, অন্যায় হয়েছে এই বালকের সঙ্গে। ইন্দ্রদেব বজ্রের দ্বারা প্রহার করেছেন ওর ওপর। প্রশ্ন সেই প্রতিশ্রুতির নয় যা আমি দেবী অঞ্জনাকে দিয়েছি। এখন প্রশ্ন তো শুধু এক মাতার বিলাপের। প্রশ্ন দেবরাজ ইন্দ্র দ্বারা সম্পন্ন এই অন্যায়পূর্ণ কার্যের। প্রশ্ন হল এই অবোধ বালকের জীবনের, যার জন্ম একটা মহান উদ্দেশ্যে হয়েছিল। প্রশ্ন এটাই যে জগতের সম্মুখে দেবতাদের কোন ন্যায়ের রূপ প্রস্তুত করব আমরা। মহাদেব, আপনার ন্যায় তো সর্বজন বেদিত। আপনি মার্কণ্ডেয়কে যমরাজের মৃত্যু পাশ থেকে মুক্ত করে ওর জীবন রক্ষা করেছেন। আপনি জগতের কল্যাণের জন্য কালকে পুনর্জীবন দান করেছিলেন। যখন কার্তিকের হাতে ওর মৃত্যু হয়, আপনি মারুতিকেও জীবন দান করুন প্রভু। পুনর্জীবিত করে দিন ওকে, জীবিত করে দিন আমার মারুতিকে।
ওকে পুনর্জীবিত করে দিন মহাদেব। হে ভোলানাথ, হে করুণার সাগর, হে কৃপা সিন্ধু, এক সময় আপনার কৃপা প্রসাদ রূপে মারুতি আমার আঁচলে এসেছিল। আজকে আবার আমার আঁচল শূন্য হয়ে গেছে। আমার আঁচল আবার ভরিয়ে দিন আপনি ভোলানাথ। আমি প্রতিজ্ঞা করছি, যদি এই কমলের ফুল শুকিয়ে যাওয়ার আগে আমার মারুতি সুস্থ অবস্থায় ফিরে না আসে, তাহলে আমি আপনার পূজারী অঞ্জনা এখানেই আপনার সামনে নিজের প্রাণ ত্যাগ করবে।